ঠান্ডা ঠান্ডা শীতের আমেজে আজ হচ্ছে আমাদের পিকনিক বাংলা টিউশনে। এই যে দেখো এখন কিন্তু রান্না শুরু হয়ে গেছে। প্রথমে হবে ফ্রাইড রাইস, তারপর হবে মাংস, আর তারপর হবে আস্তে আস্তে সব কিছু। আজকে আমি ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ এটা হচ্ছে আমার দিদির বিয়ের পরের একটা ভিডিও। সেই সময় তো আমি ব্যস্ত ছিলাম, তো এর জন্য ভিডিও করা হয়নি। অনেক এখানে আমার বন্ধু ছিল, তাদের ফোনে রয়েছে অনেক অনেক ভিডিও, তো সেগুলোকেই একসাথে করে এই যে সময়টা রয়েছে এটাকে স্মৃতির পাতায় তুলে রাখার জন্য আমি ব্লগটা করছি। এই তো এখন স্যার কিন্তু মাংস রান্না করতে শুরু করে দিয়েছে। এই যে জানি না আজকে কি কথা বলবো না বলবো, সেরকম আজকে আর ভয়েস ওভার দেবো না, শুধু তোমাদেরকে একটু একটু করে বলে দেবো যে কোনটার পর কোনটা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই তো কখন কি হয়েছে আমার মনে নেই, একটার পর একটা কিন্তু রান্না হয়েছে। তো ভিডিওগুলো যেহেতু আমার ফোনে নেই, তো উলটপালটভাবে আমি বন্ধুদের কাছ থেকে যেরকম পেয়েছি সেরকমভাবেই অ্যাড করছি। এই যে এখন দেখো দিয়া, কুলদীপ, সুরাইয়া সবাই এখানে বসে বসে মজা করছে। আর এই যে চলে এসেছে আমাদের টিফিন, চা আর হচ্ছে গরম গরম সিঙ্গারা। স্যারের সাথে আজকে কাকিমুনি মানে অঙ্কিতার মাও কিন্তু হাত লাগিয়ে দিয়েছে রান্নায়। আর এই যে সবাই এখন করছে মজা। আমাদের স্যার কিন্তু খুব দুর্দান্ত রান্না করে, স্যারের রান্নার হাত খুবই সুন্দর। ব্রাহ্মণ মানুষরা যে এত সুন্দর করে মাংস রান্না করতে পারে এটা আমি কিন্তু প্রথম দেখলাম। এই তো বসে বসে আমাদের গোলতানি শুরু হয়ে গেছে, আর আমরা এখন কফির সাথে খাচ্ছি সিঙ্গারা। এই যে এখন আমাদের সবার গল্পের আসর কিন্তু ভালোই জমে গেছে। বাইরে তো খুব ঠান্ডা, রান্নাবাড়িও প্রায় শেষ। স্যার এখন পাশের ঘরে বসে বসে কাকিমুদের সাথে গল্প করছে, আর আমরা দেখো এখানে চলছে আমাদের ফাজলামো। প্রথমে একটু আমরা ফাজলামোই করছিলাম, তো তারপর আমাদের মাথায় এলো একটা গেম খেলা যাক, সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। তো ট্রুথ অ্যান্ড ডেয়ারটাকে একটু অন্যভাবে খেলার জন্য আমরা বললাম না, আমি ওদেরকে আইডিয়া দিলাম যে আমরা খেলি হচ্ছে মিউজিক্যাল বটল। মিউজিক্যাল বটল শেষ হওয়ার সাথে সাথে সবার প্রথমে যে আউট হবে, তারপর একের পর যে এক আউট হবে, যে জিতবে সে তারপর সবাইকে একটা করে ট্রুথ অ্যান্ড ডেয়ার দেবে। এটাতে খুব মজা হয়েছিল। প্রথমে তো খুব একটা মজা আসছিল না, কিন্তু একটু পরপর দেখো মজা হচ্ছিল। এই যে এখন কিন্তু প্রথমে ডেয়ারের পালা। কাউকে এমন এমন ডেয়ার দেওয়া হচ্ছিল যে ভাবনারও বাইরে। এই যে দিয়াকে দেওয়া হয়েছিল ডেয়ার যে তোকে একটু ঢঙ্গিদের মতো নাটক করে দেখাতে হবে। তো দেখো এখন একটু ঢং করছে। আর এই যে আমি এখান থেকে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছি। আমার ওদিন খুব ঠান্ডা লেগেছিল, ওই জন্য জুবুথুবু হয়ে বসেই ছিলাম, আর সবাইকে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। আমার কাজটা ছিল হচ্ছে মিউজিক্যাল বোতলে গান বাজানো, আমি আর সেভাবে খেলিনি। এই যে এখন আমাদের হালকা যুক্তিতর্ক চলছে যে দিয়াকে যেটা দেওয়া হয়েছে দিয়া সেটা করতে চাইছিল না। এই যে দেখো দিয়া এখন কিন্তু রাজি হয়ে গেছে করার জন্য। আর বুনুর মানে সুকৃতি বুনুর ডেয়ারটা ছিল সব থেকে হাসির। বুনুকে বলা হয়েছিল যে তুই বিড়ালের মতো মেয়াও মেয়াও আওয়াজ কর। কুলদীপের ডেয়ারটা ছিল আরো বেশি হাস্যকর। ওকে বলা হয়েছিল তুই মেয়েদের মতো একটু অ্যাক্টিং করে দেখা। এই পাশে যা, আরে এই পাশে যা। আচ্ছা তুই যেটাই করবি এই পাশে দাঁড়া। শর্ট ওন্নাটা মাথায় দিয়ে একদম মেয়েদের মতো অ্যাক্টিং কর। কুলদীপকে তো কোনো মতেই মানানো যাচ্ছিল না, কিন্তু ফাইনালি কিন্তু ওকে আমাদের কথার চাপে বাধ্য হয়ে কিন্তু এটা করতেই হয়েছিল। জানো তো কাউকে এতবার মানাতে হয় না, কিন্তু কুলদীপকে যে এত মানাতে হয়েছে কি বলবো। আর এই যে আমাদের সব থেকে বেশি হাসিয়েছে হচ্ছে সুরাইয়া। কেউ নিজের অ্যাক্টিং ঠিকমতো পারুক না পারুক, সুরাইয়া কিন্তু সবার অ্যাক্টিংটা খুব ভালো মতো করেছে। আর ওকে আপকামিং বলিউডে মনে হয় ডাকও দেবে, আমাদের সবাই হেসে হেসে এটাই বলছিল। গান কর 1 2 3 স্টার্ট। লজ্জা পাও মুখটা দেখান দাদা, আপনি আমার মুখটা দেখান একটু। কুলদীপ সাহা
এই যে প্রথম রাউন্ড কিন্তু শেষ, এরপর কিন্তু আবার আমরা বসে গেছি খেলতে মিউজিক্যাল বটল। আর সেকেন্ড রাউন্ডের শেষে আমরা সুরাইয়াকে ডেয়ার দিয়েছিলাম যে রাস্তায় দাঁড়িয়ে যে কোনো একটা টোটো কাকুকে দেখে বলতে হবে, কাকু ভালো তো, দেখো ওটা কি সুন্দর করে নিল। আর এই তো সব কিছু মজাটা শেষ, এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। দেখো খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, রান্নাগুলো আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস আর মাংস, কিন্তু দিয়া যেহেতু নিরামিষ খায় ওর জন্য ছিল হচ্ছে পনির, ওটাও নিজের বাড়ির থেকেই করে এনেছিল। আর সব শেষে ছিল হচ্ছে রসগোল্লা, যেটা স্যার আমাদেরকে স্পন্সর করেছে। আর এই তো স্যার এখন সবাইকে খেতে দিয়ে নিজে এখন খেতে বসবে। এই যে ফারু সাহেব বিবি, মুনু একটু রিঅ্যাকশন দে, আমাকে একটু করে দে। দিয়া প্রথমে তো হবে না করে আমাদের পিকনিকটা ক্যান্সেলই হয়ে যাচ্ছিল, কিন্তু ভগবান চাইলে কি না হয়, আমাদের পিকনিকটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেল। পরপর 2 বছরই কিন্তু আমরা বাংলা টিউশনের পিকনিকটা খুব আনন্দ করেছি। এর পরের বছর থেকে খুব মিস করব, কিন্তু স্যার বলেছে যদি আমরা চাই তাহলে অবশ্যই পিকনিকটা হবে। আর সত্যি সত্যি আমরা পিকনিকটা করব। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।